রমাদান মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নফল ইবাদত, নফল আমলের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। অন্য মাসে তাহাজ্জুদের নামাজ পড়া যতটা কঠিন আপনার আমার জন্য, রমাদানে তাহাজ্জুদের নামাজ পড়া আপনার আমার জন্য ঠিক ততটা সহজ। সুবহানাল্লাহ পড়ে, কারণ সেহরি খাওয়ার জন্য আমরা উঠি। আমরা তো সবাই মুসলমান, সবাই মুমিন, সবাই আমরা রোজা রাখি। তাহাজ্জুদের সময় আমাদের উঠতেই হয়। আমরা যদি একটু চিন্তা করি, একটু যদি আমরা চালাকি করি, তাহলেই কিন্তু শেষ রাতে তাহাজ্জুদের নামাজটা আমরা পড়তে পারি, তাহাজ্জুদের আমলটা আমরা করতে পারি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় তাহাজ্জুদের নামাজ উনি কখনো ছাড়েন না। সাহাবীরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের গুনাহ এবং পেছনের গুনাহ, সমস্ত গুনাহই তো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। তাহলে আপনি এত রাত জেগে জেগে কিয়ামুল লাইল কেন করে, তাহাজ্জুদের নামাজ এত ইবাদত রাতে কেন করে? তখন আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরে বলেছেন যে, হে সাহাবীরা, আমি কি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাই না? আমি কি আল্লাহর আরো কাছের বান্দা হতে পারি না? সুবহানাল্লাহ। রাসূলের সমস্ত গুনাহ মাফ হওয়ার পরেও আল্লাহর সাথে গভীর কানেকশনের জন্য উনি তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়তেন, এবং তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি আদায় করে, হাদিসে এসেছে, মান আহাবা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তাহাজ্জুদের নামাজ এটা হচ্ছে সুন্নাহ অফ প্রফেট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। আর রাসূলের যে সুন্নতকে মহব্বত করলো, যে রাসূলের সুন্নতকে মহব্বত করে সুন্নতটা তার লাইফে অ্যাপ্লাই করলো, সে রাসূলের সাথে একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকবে। এজন্য তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত আছে, অনেক সিগনিফিকেন্স আছে, এবং আমরা যদি আল্লাহ তাআলার সাথে সরাসরি দুনিয়া থেকে আরশে আজিমে আমরা যদি সরাসরি কানেকশন করতে চাই, তাহলে তাহাজ্জুদের নামাজ ছাড়া আর কোনো নামাজ হতে পারে না। এই জন্য আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার ইচ্ছা করলেও আমরা পড়তে পারি না, আমরা উঠতে পারি না, কিন্তু রমাদানে এটা কিন্তু আমাদের জন্য একেবারে অনেক বড় একটা সুযোগ। এই জন্য আমরা যারা সেহরিতে উঠতেছি, আমরা সকলেই ট্রাই করব আমরা তাহাজ্জুদের নামাজ 2 রাকাত 4 রাকাত আদায় করে তারপরে আমরা সেহরি খাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে।